প্রিয় ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজ থার্ড সামেটিভ বাংলা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের আজকে আমরা একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট হবে না। প্রশ্নপত্র দেখো, তোমাদের সময় থাকবে 2 ঘন্টা আর তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে তোমাদের 3 নম্বর কিন্তু থাকবে। দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, ব্রহ্মাগারে পণ্ডিতদের ট্যাগ ঘড়ি ডোবানো থাকে, কিসে ডোবানো থাকে? ব্রহ্মাগারে পণ্ডিতদের ট্যাগ ঘড়ি ডোবানো থাকে, তো বলো কোনটা হবে? উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন নাম্বার বি অর্থাৎ ঘিয়ে। ব্রহ্মাগারে পণ্ডিতদের ট্যাগ ঘড়ি ডোবানো থাকে ঘিয়ে। নেক্সট প্রশ্ন, কবিকে এদিক ওদিকে টানতে থাকে কি? কবিকে এদিকে ওদিকে টানতে থাকে কাঠবেড়ালি। নেক্সট, মানিক গাঁথা ওই যে তোমার অঞ্চলে কুন্তলে না কঙ্কনে? কি হবে? মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, অর্থাৎ অপশন নাম্বার গ। নেক্সট, তাল নবমীর ব্রত ছিল কি বার? দেখো তাল নবমীর ব্রত হবে মঙ্গলবার। তাল নবমীর ব্রত ছিল মঙ্গলবার। চলো নেক্সট, ঘুড়িকে পতঙ্গ বলে কোথায়? ঘুড়িকে পতঙ্গ বলে এটা হচ্ছে রাজস্থানে। নেক্সট প্রশ্ন, বুকের ড্যাশ ছিটকে গেলে তখন একটা কাগজের টুকরো। বুকের কাঁপ কাটি, অর্থাৎ অপশন নাম্বার ক, কাঁপ কাটি ছিটকে গেলে সেটা একটা কাগজের টুকরো। নেক্সট, এরপর দেখো এক কথায় উত্তর দাও, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। দেখো ব্রহ্মাগারের লোকেরা সর্দি হলে কি করে? এক কথায় উত্তর দিতে হবে, উত্তর হবে ডিগবাজি খায়। নেক্সট, প্যাঁচ খেলার যুদ্ধ কার কার মধ্যে হয়? উত্তর দেখো চাঁদিয়াল এবং পেট কাটার মধ্যে প্যাঁচ খেলার যুদ্ধ হয়। নেক্সট, কবির মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে পাতা। ওই লাইন থেকে উত্তর হবে পাতা। তাহলে আশীর্বাদের মতো ঝরে পড়ে কি? পাতা। জটি পিসিমার বড় মেয়ের নাম কি? উত্তর হবে জটি পিসিমার বড় মেয়ের নাম হলো লাবণ্য। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। নেক্সট, বন্দিশালা কাদের রক্তে রাঙা? দেখো বন্দিশালা স্বাধীনতা সংগ্রামীদের রক্তে রাঙা। নেক্সট, কোন দুটি প্রাণী দেখো মিলিত হয়ে আলু চাষ করেছিল? কোন দুটি প্রাণী? উত্তর হবে শিয়াল এবং কুমির মিলে আলু চাষ করেছিল। নেক্সট প্রশ্ন, কোন ব্রতে তালের বড়া ভাজা হয়? তালের বড়া ভাজা হয় তাল নবমীতে। ওকে, এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে 5টি তোমাদের শূন্যস্থান কিন্তু আসবে। দেখো প্রথম প্রশ্ন কি লিখবে, আমি যখন ড্যাশ থাকি, আমি যখন একলা থাকি। নেক্সট প্রশ্ন, শরৎ তোমার ড্যাশ ধোয়া কুন্তলে? শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, উত্তর হবে শিশির। নেক্সট, চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে? চিবিয়ে খেতে হয় বলে আঁখ মিষ্টি সবার চাইতে। নেক্সট, জটি পিসিমার ভালো নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখো হরিমতি। নেক্সট, যারা ড্যাশ জাতির বুকে জাগালো আশা? যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা। তাহলে উত্তর হবে জীর্ণ। আচ্ছা এবার দেখো এলোমেলো বর্ণ সাজানো, তোমাদের এরকম টাইপের প্রশ্নও কিন্তু আসবে। তোমাদের বইয়ে যে এলোমেলো প্রশ্নগুলো আছে অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করো। দেখো এটা কি হবে, প্রথমেরটা হচ্ছে নাকানি চোবানি, ঠিক আছে? প্রশ্ন দেখো উত্তর দেখো। তারপরটা হচ্ছে ইতস্তত হবে। তারপরটা দেখো তোমার তিলপিটুলি, হ্যাঁ। তারপরটা হচ্ছে গোলা বারুদ। এবার 5 নম্বরে দেখো কপাট শব্দটি অর্থ লেখো এবং এই শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। এখানে 1 গুণিত 1 বলেছে। কপাট এর অর্থ বলো। কপাট মানে কি? দরজা, আবরণ বা দরজা। তো এ নিয়ে একটা বাক্য রচনা যদি বলি, প্রত্যেকের বাড়িতেই কপাট থাকে। ওকে, এটা কপাট বানানটা ভুল আছে, ঠিক করে নাও। আবার দেখো সমার্থক শব্দ, এরকম প্রশ্ন তোমাদের আসবে। সমার্থক শব্দগুলো তোমাদের বই থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো 1 গুণিত 2 অর্থাৎ 2 নম্বরে 2টো, 1 নম্বরে 2টো। সাগর, সাগরের কি আমরা সমার্থক শব্দ 2টো করে সমার্থক বলো। সাগরকে সমুদ্র বলি, পারাবার বলি। ওকে, বনের কি হবে? বন জঙ্গল হবে, অরণ্য হবে। ওকে, বিপরীত শব্দ লেখো। দেখো এখানে বিপরীত শব্দ 2 নম্বর থাকবে। টাটকা, টাটকার বিপরীত শব্দ কি হবে? টাটকার বিপরীত শব্দ হবে বাসি। আবহাওয়ার বিপরীত শব্দ হবে বিসর্জন। দেশের বিপরীত শব্দ হচ্ছে বিদেশ। উচিতের বিপরীত শব্দ হচ্ছে অনুচিত। চলো এরপর দেখো বিশেষ্য পদগুলিকে বিশেষণে পরিণত করো। এখানে দেখো তোমাদের 2 নম্বর কিন্তু আসবে। কি বলেছে? গাছ, গাছ থেকে কি হবে? গাছ থেকে গেছো। মাটি থেকে কি হবে? মেটে, মাটি থেকে মেটে। পাথর থেকে পাথুরে। আর অত্যাচার থেকে অত্যাচারিত। এগুলো হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ। গাছ গেছো, মাটি মেটে, পাথর পাথুরে, অত্যাচার অত্যাচারিত। এরপর দেখো ক্রিয়াপদের নিচে দাগ দাও। এখান থেকেও তোমাদের 2 নম্বর কিন্তু আসবে। উল্লাসে ভরে যায় চারিদিক, কি হবে? তাহলে ক্রিয়াপদ কোনটা? কাজ করা বোঝাচ্ছে যেটা, এটা হচ্ছে ভরে যায়। ভরে যাও একটা কাজ, ভরে যায়, ক্রিয়াপদে ভরে যায় চারিদিক। আচ্ছা বাইরেতে মেঘ ডেকে ওঠে, ডেকে ওঠা এটা একটা কাজ, তাই ডেকে ওঠে হচ্ছে ক্রিয়াপদ। কোনটি কোন প্রকার বাক্য লেখো। দেখো এরপর দেখো তুই কেমন করে জানলি? দেখো প্রশ্ন আছে, তাই এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। কি শান্তি। দেখো এটা কি বিস্ময়সূচক চিহ্ন আছে, তাই এটা বিস্ময়বোধক বাক্য। ওকে, এরপর দেখো ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করে, এরকম প্রশ্ন তোমাদের থাকবে। দেখো ড্যাশ কি আমরা বিদ্যালয়ে আসবেন? ড্যাশ কি আমাদের বিদ্যালয়ে আসবেন? এটা কি হবে? ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান। তাহলে কি হবে? আপনি, আপনি কি আমাদের বিদ্যালয়ে আসবেন? ড্যাশ আগামীকাল বেড়াতে যাব।
তাহলে এখানে নিশ্চয়ই আপনি বসবে না, কি হবে আমরা আগামীকাল বেড়াতে যাব। এবার দেখো রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ তা চিহ্নিত করতে হবে। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো, আকাশটার তলার দাগ, তা আকাশটা এটা হচ্ছে প্রথম পুরুষ। আমার দিকে তাকায় খালি, এটা কি হবে আমার, তাহলে এটা হচ্ছে উত্তম পুরুষ। তুই একটা বোকা, তা তুইটা কি হবে, তুইটা হচ্ছে মধ্যম পুরুষ। ওকে, এবার দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। এরকম প্রশ্নগুলো তোমরা একটু দাগ নিয়ে নাও, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। মাস্টারদার প্রকৃত নাম কি, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তার প্রিয় কবির নাম কি। দেখো মাস্টারদার প্রকৃত নাম কি, মাস্টারদা সূর্য সেন, তিনি অঙ্কের শিক্ষক ছিলেন। তো তার প্রিয় কবির নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর। এরকমভাবে তোমাদের লিখতে হবে। মোহনের স্বভাব কেমন ছিল, স্কুলে ছুটির ঘন্টা পড়তেই সে কী করতো, ইন্সপেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কোন কথাটি লিখতে পারেনি, এটা। আর পত্র রচনা করো, দেখো বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানে কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এরকম পত্র রচনা কিন্তু রয়েছে, তোমাদের এরকম টাইপের চিঠি কিন্তু একটা আসবে, তাই চিঠি ফরম্যাটটা তোমরা ভালো করে মুখস্থ করবে, যে কোনো চিঠি তোমরা লিখতে পারবে। এবার দেখো অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আর তোমার বিদ্যালয়, এগুলো কিন্তু তোমাদের অনুচ্ছেদ রচনা আসবে। তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণী, তোমাদের জন্য একটি মডেল প্রশ্নপত্র। তোমরা আরও কয়েকটি মডেল প্রশ্নপত্র আমরা আপলোড করে দেবো। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গাধার মতো পরিশ্রম না করে স্মার্ট পদ্ধতিতে পড়াশোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানাই। থ্যাংক ইউ।